আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার পাউরুটির মালাই, যা আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন। আর আজকের এই পাউরুটির মালাই রেসিপিটি যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে রাখবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আমি কয়েক পিস পাউরুটি নিয়ে একটা চাকু দিয়ে পাউরুটির চারপাশ কেটে নেব। ধীরে ধীরে কাটবেন, যেন হাতে লেগে না যায়। ধীরে ধীরে পাউরুটির চারপাশ কেটে নিলাম। এভাবে সব পাউরুটি কেটে নিব। আমার সব পাউরুটি কাটা হয়ে গেছে। আমি 1 কেজি গরুর তরল দুধ সসপ্যানে নিয়ে চুলার জাল অন করে দিব। এরপর অ্যাড করব চিনি। আমি হাফ কাপ চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে দিব। আমি জাল দিয়ে 3 কাপ পরিমাণ দুধ বানিয়ে নিব। তখন একটা বাটিতে অল্প কিছু দুধ উঠিয়ে রাখব কাস্টার্ড পাউডার মেশানোর জন্য। আপনি গরুর দুধের বদলে গুঁড়া দুধ দিয়েও করতে পারেন। গুঁড়া দুধটা একটু পরিমাণে বেশি দিয়ে নেবেন। আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। তার ভিতরে আগে থেকে উঠিয়ে রাখা দুধ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিব। কাস্টার্ড পাউডার আর দুধ ভালোভাবে মিশে গেলে তারপর চুলায় রাখা দুধের ভিতরে অল্প অল্প করে দিয়ে দিব। একবারে না দিয়ে অল্প অল্প করে দিলে কাস্টার্ডটা দুধের সাথে ভালোভাবে মিশে যায়। এ সময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। কিছুক্ষণ জাল হবার পরে যখন ঘন হয়ে যাবে, তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলা থেকে উঠিয়ে নিব। আমি একটি বাটিতে 3 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি। তার ভিতরে কাস্টার্ডের মিশ্রণের অল্প কিছু দিয়ে দিব। ভালোভাবে মিলিয়ে মালাই তৈরি করে নেব। দেখুন, তৈরি হয়ে গেছে মালাই। একটা পাউরুটি নিয়ে চামচ দিয়ে উপরে মালাই ভালোভাবে দিয়ে দিব। পাউরুটির সব সাইডে সুন্দর করে লাগিয়ে নিব। এবার উপর দিয়ে আরেকটি পাউরুটি দিয়ে দিব। এভাবে সব পাউরুটিগুলো তৈরি করে ফেলব। এবার একটা চাকু দিয়ে আড়াআড়িভাবে কেটে ফেলব। দেখুন, অনেকটা স্যান্ডউইচের মতো দেখাচ্ছে। এবার উপর দিয়ে কাস্টার্ডের মিশ্রণটি দিয়ে দিব। আমি সব পাউরুটির উপরে ধীরে ধীরে দিয়ে দিলাম। এরপর কিছু বাদাম দিয়ে ডেকোরেশন করে নেব। আমি বাদাম ভেজে ভেঙে নিয়েছি, তাই দিয়ে ডেকোরেশন করছি। আপনি আপনার পছন্দ মতো বাদাম দিয়েই করতে পারেন। তৈরি হয়ে গেল আমার পাউরুটির মালাই। দেখতে যতই না সুন্দর হয়েছে, খেতে তার চেয়ে অনেক বেশি সুস্বাদু হয়েছে। বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় এটি তৈরি করে সকলকে চমকে দিতে পারেন। দেখবেন সবাই পছন্দই করবে। আর আজকের এই পাউরুটির মালাই রেসিপিটি যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।